এসআইআর আবহে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই গড়ের পরটা প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তারা কোন কোন ভাবে কোথায় কোথায় ডেরা বেঁধেছে এবং সেই সমস্ত ডেরাগুলো প্রত্যেক দিন এক একটা ডেরায় যাচ্ছেন আমাদের প্রতিনিধিরা এবং এক একটা ডেরায় গিয়ে দেখছেন সব খালি হয়ে গিয়েছে, তাদের বসবাসের চিহ্নগুলো রয়ে গিয়েছে কিন্তু তারা খালি হয়ে গিয়েছে, তারা কোথাও পগার পার হয়ে গিয়েছে। এরকমই একটা গুপ্ত পথের সন্ধান পেল রিপাবলিক বাংলা। কিভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হলো, কিভাবেই বা পালিয়ে গেল, কিরকম সেই পথ দেখাবো। আমরা একবার সন্দেশখালির দিকে নজর রাখবো। সন্দেশখালি এমন একটা জায়গা বাংলাদেশ লাগোয়া যেখানে জলপথ বা স্থলপথ উভয় পথেই এই চোরাগোপ্তা পথ রয়েছে। বাংলাদেশ দেখতে পাচ্ছেন সেখান থেকে খুলনা থেকে এই সাহেবখালি হয়ে তারা ভারতে ঢুকছে। খুলনা থেকে এইটা বাংলাদেশ, এটা বাংলা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খুলনা থেকে সাহেবখালি দুলদুলি ফেরিঘাট, সাহেবখালি থেকে কোথায় যাচ্ছে? দুলদুলি ফেরিঘাটে যাচ্ছে। সেখান থেকে আবার ভান্ডারখালি, অনেকটা ব্রেক জার্নি করতে হচ্ছে। তো এবার সেখান থেকে ভান্ডারখালি হয়ে এই প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন একদম লাগোয়া, এই লাগোয়া জায়গাগুলো হয়ে প্রথমে খুলনা থেকে একটু দীর্ঘ পথ বাংলায় প্রবেশ, সাহেবখালি, দুলদুলি ফেরিঘাট এবং তারপর ভান্ডারখালি, সেখান থেকে সোজা সন্দেশখালি। আর সেখানে তো অনেক ভাইয়েরা রয়েছে, অনেক কাকা চাচা এরা রয়েছে এই রোহিঙ্গাদের কিভাবে এই বাংলার নাগরিক করে দেওয়া যায়, ভোটার কার্ড করে দেওয়া যায়, কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার, কিভাবে রেশন, সব কিছুর ব্যবস্থা তাদেরকে করে দেওয়া যায়। পরিষেবা পেতে হবে না, কারণ এরা তো বড়ই আদরের ভোট ব্যাংক মাননীয়ার। আর এরপরে আমরা দেখাবো যে নদীপথেও কিন্তু এই সন্দেশখালিকে আশ্রয় করেই নদীপথেও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা যায়। আবার উল্টো দিক থেকে যদি ভাবেন যে ফিরেও যাওয়া যায়। এইরকম বাংলাদেশ, এই বাংলা আমাদের পশ্চিমবাংলা, খুলনা, সেই খুলনা থেকেই আসছে। এবার খুলনা থেকে এই পথ শুরু হলো, বাংলাদেশ হয়ে ঢুকছে 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 পশ্চিমবঙ্গে ঢুকলো। এবার শামশেরনগরে এলো, শামশেরনগর থেকে কোথায় গেল? কালিন্দী নদী, সেটা পার করলো কিভাবে? ধামাখালি নৌকো, অর্থাৎ নৌকোর মাধ্যমে এলো, ধামাখালিতে এলো। এভাবেই বাংলাদেশের খুলনা থেকে শামশেরনগর হয়ে তারপর এই বড় পথটা পেরিয়ে তারপর ধামাখালি, সেই ধামাখালিতে এসে ধামাখালি পার করলেই তারপর সন্দেশখালি, সেটা আপনারা সবাই এতদিনে জানেন। তো এই ব্যাপারটা এতটাই সহজ যে এখানে 1 ঘন্টার মধ্যে আপনি সন্দেশখালি থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে সন্দেশখালি আসতেই পারেন। এই রকম এতটা সহজ প্রক্রিয়াও হয়ে গিয়েছে। এবং সেখানে যখন যারা নৌকো পারাপার করেন বা ফেরি পারাপার করেন তাদেরকে আমাদের প্রতিনিধিরা জিজ্ঞাসা করছেন এরকমভাবে হয়? তো তারা বলছেন নিশ্চয়ই হয়, কিন্তু আমরা তো বুঝতে পারছি না, তাদেরকে তো হাত ধরে নিয়ে আসা হচ্ছে। এবার কারা নিয়ে আসছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আর এই জায়গা থেকেই নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল তিনি আশঙ্কা প্রকাশ করছেন, আজ এসআইআর হচ্ছে, আজ হয়তো এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তারা পগার পার হয়ে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু আবার ফিরে আসবে না তো? অত্যন্ত সঙ্গত এই প্রশ্নটা। দেখুন কি বলছেন পদ্মা মণ্ডল। শাহজাহানদেরকে পুরোপুরি ব্যবহার করে, মানে আজকে শাহজাহান, আমরা কি বলবো, আপনাদের চ্যানেলেই যারা অনুপ্রবেশকারী তারাই বলছে যে আমরা হচ্ছে সাতক্ষীরা হয়ে, খুলনা হয়ে, সন্দেশখালি হয়ে আমরা এসেছি, এসে আমাদেরকে শেখ শাহজাহান আমাদেরকে ভারতীয় নাগরিকত্বের সমস্ত নথি তৈরি করে দিয়েছে। তারা আবার নিউ টাউনে গিয়েও বসবাস করছে, সন্দেশখালিতে বসবাস করছে। শেখ শাহজাহান এই যে অনুপ্রবেশকারীদের নিয়ে এসেছে, এরা পুরোপুরি একটা ভোটের রাজনীতি এবং মানে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করছে। আজকের যেই এসআইআর শুরু হয়েছে এরা ওপারে চলে যাচ্ছে, কিন্তু এরা পুনরায় আবার ফিরে আসবে, এরা পুনরায় ফিরে আসবে, এরা ভোটের সময় ভোটও দেবে, এদের কোনো অসুবিধা হবে না। কারণ এখানে তো আমাদের শেখ শাহজাহান আছে আর তার মাথার উপরে আমাদের সরকারের হাত আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।